আসসালামু আলাইকুম। আমি ডাক্তার খলিলুর রহমান খোয়াজ, বাত ব্যথা, হাড় কো এবং বাঙ্গাজুড়া বিষয় চিকিৎসক। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় ইনশাল্লাহ আজকে আপনার সাথে শেয়ার করব। গত কয়েকদিন আগে আমার চেম্বারে এক বৃদ্ধ বয়সী এক চাচি আসেন। উনি বাসার কাজ করতে গিয়ে উঠানে পড়ে হাতের এই আঙ্গুলটা ভেঙে যায়। একদম শুরুর দিকে উনি পরিবারের কাউকে কিছুই বলেন নাই। আস্তে আস্তে যখন বাঙ্গা জায়গার ব্যথা বাড়তে থাকে এবং বাঙ্গা জায়গা ফুলতে থাকে, উনি পরিবারের সবাইকে জানান। ওনারা প্রায় 10 থেকে 15 দিন পরে, মানে বাঙ্গার 10 থেকে 15 দিন পরে আমার কাছে নিয়ে আসেন। একদম শুরুর দিকে আমি এক্সরে করে দেখতে পাই যে একদম হাতের এই আঙ্গুলটা একদম ভেঙে গেছে। একদম প্রাথমিক পর্যায়ে আমি আঙ্গুল টেনে টান দিয়ে জায়গায় এনে একদম প্লাস্টার করে দিয়ে দিই এবং ওনাদের প্রাথমিক কিছু মেডিসিন দিয়ে দিই। আশা রাখি ইনশাল্লাহ 3 থেকে 4 সপ্তাহের ভিতরে চাচি সুস্থ হয়ে যাবে যদি সব নিয়মকানুন ঠিকমতো ফলো করেন এবং মেডিসিনগুলো ঠিকমতো খান। আমার মেইন পয়েন্টটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে আমাদের বাসা বাড়িতে মা চাচি বা বৃদ্ধ বাবারা কোনো কারণে আঘাত পেলে ওনারা আসলে পরিবারের কাউকে জানান না বা একটু লেটে জানান। কিন্তু দেখা যায় যে আস্তে আস্তে বাঙ্গা জায়গায়, মানে লেটে বলার কারণে আস্তে আস্তে বাঙ্গা জায়গা ফুলতে থাকে এবং কন্টিনিউয়াসলি এই জায়গায় পেইন থাকে। আপনারা যখন আমাদের কাছে লেটে আসেন তখন দেখা যায় যে যদি একদম শুরুতে আসলে যেভাবে চিকিৎসাটা আমাদের জন্য সহজ হতো বা আপনারা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতেন, লেটে আসলে দেখা যায় যে এই জিনিসটা আরো বেশি জটিল হতে থাকে। আপনার সুস্থ হবেন ইনশাল্লাহ আল্লাহ চাইলে, কিন্তু একদম শুরু দিকে আসলে যেভাবে চিকিৎসাটা সহজ হয় বা আপনারা ইনশাল্লাহ তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন, লেটে আসলে কিন্তু এই চিকিৎসাটা কিন্তু একদম আপনাদের জন্য জটিল হয়ে যায় এবং অনেক সময় দেখা যায় যে মানে আপনি 100% সফলতা নাও পেতে পারেন। সো আপনাদের কাছে রিকোয়েস্ট, কোন কারণে যদি আল্লাহ না করে কোনো মানে কখনো পরে, মানে কোনো কাজ করতে গিয়ে পরে হাতের বা পায়ের কোনো কিছু ভেঙে যায়, কোনো হাড় ভেঙে যায়, তাহলে যত দ্রুত সম্ভব আপনার নিকটস্থ একজন অর্থোপেডিক্স বিশেষজ্ঞ ডাক্তারকে দেখান এবং ওনার কাছ থেকে একটু ভালো চিকিৎসা নেন। আমরা আশা রাখি ইনশাল্লাহ আপনি খুব দ্রুত সময়ের মধ্যে ইনশাল্লাহ সুস্থ হয়ে উঠবেন। আসসালামু আলাইকুম।